আজকের এই ভিডিওটি দেখার আগে আপনাকে শুধু 10 সেকেন্ড সময় নিতে বলবো। নিজের চোখ বন্ধ করুন, একবার নিজের ঘরটার কথা ভাবুন। সেখানে কি সত্যিই শান্তি আছে, নাকি সবকিছু ঠিক থাকলেও মনের ভিতরে কোথাও একটা অশান্তি কাজ করে? আপনি কি কখনো অনুভব করেছেন নিজের মধ্যে যে কিছুদিন সবকিছু খুব ভালোভাবে চলে, আবার হঠাৎ করেই সমস্যা তৈরি হয় নিজের বাড়ির মধ্যে? অশান্তি, অর্থের টানাপড়া শুরু হয়ে যায়। শাস্ত্রে এই বিষয়টাকে কাকতালীয় বলা হয় না, এর পেছনে একটি সূক্ষ্ম কারণ রয়েছে। গৃহস্থের জীবনে সবচেয়ে বড় গোপন তথ্য কি জানেন? গৃহের শক্তি নির্ভর করে, আমরা সকলেই জানি, যে গৃহলক্ষ্মীর অবস্থার উপর। আর গৃহলক্ষ্মী কে সেটা প্রথমে জানতে হবে। শাস্ত্রে স্পষ্টভাবে বলা রয়েছে স্ত্রী হলেন সেই শক্তির ধারক। কিন্তু এখানে একটা গভীর বিষয় আছে। স্ত্রী শুধু উপস্থিতি নয়, তার মন, বাক্য ও আচরণ, এই তিনটি স্তম্ভই নির্ধারণ করে আপনার ভাগ্য উঠবে না নিচে নেমে যাবে। আজকের এই গভীর আলোচনায় আমি আপনাদেরকে শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা করে বলবো প্রতিদিন স্ত্রীর মধ্যে কোন তিনটি জিনিস দেখলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন আপনার ভাগ্য কোন দিকে যাচ্ছে। ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ শেষে অংশে আমি এমন একটি গুপ্ত নিয়ম বলবো যা অনেকেই জানেন না বা অনেকেই আপনাদেরকে বলেনি, কিন্তু শাস্ত্রমতে অত্যন্ত শক্তিশালী বলে ধরা হয়। প্রথম স্তম্ভ মন তত্ত্ব। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। বেশি কথা না বলে আমরা আগিয়ে যাব আমাদের মূল ভিডিওটির দিকে। যেটা বলছিলাম যে প্রথম স্তম্ভ মানে মন তত্ত্ব, স্থির অন্তরের অবস্থা। শাস্ত্রে বলা হয়েছে মনং সর্বনং কারণম, অর্থাৎ মনই সবকিছুর মূল কারণ। একজন স্থির মন শুধু তার নিজের নয়, পুরো গৃহের সূক্ষ্ম শক্তিকে প্রভাবিত করতে পারে সেই স্থির মন। গরুর পুরাণ বলুন বা মনুস্মৃতি, এমনকি চাণক্য নীতিতেও একটি কথা বারংবার বলা রয়েছে, যে গৃহে নারী সন্তুষ্ট সেই গৃহে সমৃদ্ধি স্থায়ী হয়। মন তত্ত্বটা আসলে কি গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি বা আমি যতটা জানি ততটা যদি বোঝাতে চাই, মানুষের মন তিনটি স্তরে কাজ করে। প্রথমত চিন্তা মানে থট, ভাবনা অর্থাৎ ইমোশন, আর কম্পন অর্থাৎ ভাইব্রেশন। স্ত্রীর ভিতরের অনুভূতি এই তিনটি স্তরের মাধ্যমে পুরো সংসারে ছড়িয়ে পড়ে। যদি তার মনে শান্তি থাকে তাহলে সেই কম্পন গৃহে স্থিরতা আনতে পারে। যদি তার মনে অশান্তি থাকে তাহলে সেই কম্পন অদৃশ্যভাবে সমস্যা তৈরি করতে পারে সেই বাড়ির মধ্যে। ত্রিগুণ তত্ত্বটা কি আমরা জেনে নেব। সত্য, রজ, তম। শাস্ত্র অনুযায়ী সত্যগুণ শান্তি, জ্ঞান এবং সমৃদ্ধি। রজগুণ কি? অস্থিরতা বা চাহিদা। আর তমগুণ হলো অলসতা বা অন্ধকার। স্ত্রীর মধ্যে কিন্তু ত্রিগুণ তত্ত্ব রয়েছে। ত্রিগুণ তত্ত্বটা কি? প্রথমত সত্য, দ্বিতীয় রজ, আর তৃতীয় হচ্ছে তম। শাস্ত্র অনুযায়ী সত্যগুণ মানে কি? স্ত্রীর মধ্যে শান্তি রয়েছে বা কারোর মনের মধ্যে শান্তি রয়েছে। আর দ্বিতীয় জ্ঞান, তৃতীয় হচ্ছে সমৃদ্ধি। সত্যগুণের মধ্যে এই তিনটি রয়েছে, শান্তি, জ্ঞান এবং সমৃদ্ধি। 2 নম্বর যেটা রজগুণ, অর্থাৎ কারোর মনের মধ্যে সবসময় অস্থিরতা কাজ করে এবং তার মনের মধ্যে চাহিদা থাকে প্রচন্ড, অর্থাৎ কোনো কিছুতেই তার মন ভরে না। যত আপনি দেবেন তত তার চাহিদা বাড়তে শুরু করবেন। আর সর্বশেষ যেটা হলো তমগুণ, অর্থাৎ অলসতা বা অন্ধকার। সে সব সময় বিছানার মধ্যে রয়েছে, কাজকর্ম করতে চাইছে না, অর্থাৎ এক কথায় যেটাকে বলা হয় কুড়মি করা বা অন্ধকার, অর্থাৎ অলসতা থাকবে, সেখানে কিন্তু অন্ধকার বিরাজ করতে শুরু করবে। আর স্ত্রীর মন যদি সত্য গুণে থাকে তাহলে আপনার গৃহে উন্নতি নিশ্চিত। বাস্তব লক্ষণ কিছু রয়েছে, সেগুলো বুঝে নিন। আপনার স্ত্রী কি সহজে খুশি হয়ে যাচ্ছে? তার মধ্যে কি কৃতজ্ঞতা রয়েছে? সে কি অল্পতে ভেঙে পড়ে না? গভীর সতর্কতা কিছু রয়েছে। যদি দেখেন সে সবসময় ক্লান্ত হয়ে পড়ছে, ছোট কাজ করুক বা বড় কাজ করুক, অকারণে কোনো ছোটখাটো বিষয় নিয়ে রেগে যাচ্ছে, সে কারোর সঙ্গে কথা বলতে চাইছে না, বেশি কারোর সঙ্গে মিশতে চাইছে না, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। এটা গৃহদোষের সূচনা হতে পারে, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে গৃহদোষ শুরু হচ্ছে, তার সূচনা হতে পারে। যদি এমনটা হয়ে থাকে আপনার স্ত্রীর মধ্যে, তাহলে এর করণীয় কি? যেটা করতে হবে প্র্যাকটিক্যালি একদম, প্রতিদিন অন্তত 10 মিনিট আপনার নিজের স্ত্রীর সঙ্গে শান্তভাবে কথা বলুন। 10 মিনিট তাকে অনুভব করান যে সে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার মানসিক চাপ কমানোর চেষ্টা করুন, তাকে সময় দিন, কারণ স্ত্রীর মন শান্ত না হলে ভাগ্য কখনো স্থির হবে না আপনার জীবনে। দ্বিতীয় স্তম্ভ যেটা হলো বাক্যতত্ত্ব, অর্থাৎ শব্দের অদৃশ্য শক্তি। শাস্ত্রমতে বলা হয়েছে যে বাক শক্তি
ব্রহ্মের প্রকাশ। অর্থাৎ শব্দ শুধু শব্দ নয়, এটা সৃষ্টির শক্তি। ঋগ্বেদে বাগদেবীর কথা বলা হয়েছে, যিনি মানুষের কণ্ঠের মাধ্যমে কাজ করেন। কেন স্ত্রীর বাক্য এত গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে? কারণ কিন্তু রয়েছে, স্ত্রী গৃহের মধ্যে একটা ধ্বনি কম্পন তৈরি করে। তার প্রতিটি শব্দ গৃহের পরিবেশে তরঙ্গ তৈরি করে। স্ত্রী যদি মধুর শব্দ বলে, শান্ত তরঙ্গ তৈরি করে। যদি কঠোর শব্দ কিছু বলে, অশান্ত তরঙ্গ তৈরি করে। একটি গভীর উদাহরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। একই একটা বাক্য রয়েছে, যেমন তুমি কিছু করতে পারবে না, আর তুমি চেষ্টা করলে সবকিছু পারবে। শব্দ যেমন বদলে যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে শক্তিও সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। শাস্ত্রীয় বিশ্লেষণ কিছু রয়েছে। মনুস্মৃতিতে বলা হয়েছে, মৃদুভাষিনী নারী গৃহে দেবতার অবস্থান ঘটায়। বাস্তব কয়েকটা পর্যবেক্ষণ রয়েছে। আপনার স্ত্রী কি সবসময় আপনাকে উৎসাহ দেয়? সে কি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার প্রতি, নাকি সবসময় অভিযোগ করে আপনার প্রতি? অদৃশ্য একটা প্রভাব কিন্তু এখানে কাজ করে। ভালো শব্দ আত্মবিশ্বাস বাড়াতে শুরু করে, আর খারাপ শব্দ শক্তি কমাতে শুরু করে, নিজের আত্মবিশ্বাস কমাতে শুরু করে, অশুভ শক্তিকে প্রভাবিত করে। ভালো শব্দ সম্পর্ক মজবুত করে, আর খারাপ শব্দ সম্পর্ক ভেঙে দেয়। এখানে কয়েকটি করণীয় আপনার জন্য রয়েছে। প্রথমত, নিজের ভাষা প্রথমে ঠিক করুন। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হবে, নিজের মধ্যে নীরবতা ব্যবহার করুন। স্ত্রীর ভালো কথাকে প্রশংসা করুন, কারণ শব্দই হচ্ছে ভবিষ্যতের বীজ। তৃতীয় স্তম্ভ কি? আচার তত্ত্ব, দৈনন্দিন আচার ও ধর্মীয় শক্তি। শাস্ত্রে বলা হয়েছে, আচারং পরমং ধর্ম, অর্থাৎ আচরণই সবচেয়ে বড় ধর্ম। একজন স্ত্রীর প্রতিদিনের অভ্যাস গৃহের শক্তিকে স্থির বা অস্থির করতে পারে। কি কি লক্ষ্য করবেন যে সবকিছু ঠিক রয়েছে কিনা, ঘর পরিষ্কার রেখেছে কিনা আপনার স্ত্রী, নিয়ম মেনে চলা, অর্থাৎ নিয়ম মেনে সব কাজ করছে কিনা আপনার বাড়ির স্ত্রী, দেবদেবীর প্রতি কতটা শ্রদ্ধা রেখেছেন আপনার স্ত্রী, কতটা বাড়ির বড়দের সম্মান করছে। যে গৃহে নিত্য শ্রদ্ধতা ও ধর্ম আচরণ থাকে, সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, সেখানে সর্বদা শুভ শক্তির প্রবেশ থাকে। আর যেখানে শুভ শক্তি থাকে, সেখানে কিন্তু ভালো কিছুই ঘটে। এর গভীর যে তত্ত্বটি হলো, আচরণ প্লাস অভ্যাস প্লাস কর্ম প্লাস ফল প্লাস ভাগ্য। অর্থাৎ স্ত্রীর প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই ভবিষ্যতের জন্য বড় ফল তৈরি করে দিতে পারে। অশুভ কিছু লক্ষণ রয়েছে। অগোছালো জীবন, যেমন হচ্ছে কি তার মধ্যে সবসময় দেখছেন একটা অলসতা কাজ করছে, কাউকে সম্মান করছে না, এবং নিজের মধ্যে আত্মসম্মান বোধটুকু নেই। এগুলোই ধীরে ধীরে দুর্ভাগ্যের কারণ হতে পারে। তাকে সহযোগিতা করুন, কাজকে সম্মান করুন, ধর্মীয় পরিবেশ তৈরি করুন, কারণ গৃহের শুদ্ধতাই মানে ভাগ্যের শুদ্ধতা। গোপন শাস্ত্রীয় কিছু নিয়ম রয়েছে, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এটি একটি অত্যন্ত গুপ্ত কিন্তু সহজ নিয়ম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে বলুন, তুমি গৃহলক্ষ্মী, তোমার মাধ্যমে গৃহের সমৃদ্ধি আসুক। এবং শুক্রবারে তাকে ছোট ছোট কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন। কখনো তাকে অসম্মান করবেন না। শাস্ত্রে বলা আছে, এতে লক্ষ্মী তত্ত্ব জাগ্রত হয় যদি আপনি তাকে সম্মান করেন। চূড়ান্ত উপলব্ধ কি? আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি ভাবেন শুধু স্ত্রীর পরিবর্তনেই ভাগ্য বদলাবে, তাহলে আপনি ভুল করছেন। শাস্ত্র বলছে, যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন পরিবেশ তেমন ফল। অর্থাৎ যেমন আপনি আচরণ করবেন, ঠিক তেমনই প্রতিফলন পাবেন। তবে একটা শেষ কথা, আজ আমরা জানলাম মনতত্ত্ব, বাক্যতত্ত্ব ও আচার তত্ত্ব। এই তিনটি স্তম্ভ প্রতিদিন লক্ষ্য করুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভাগ্য উন্নতির দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আজকের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। আর এই ধরনের গভীর শাস্ত্রীয় জ্ঞান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওম নমঃ শিবায়।